আসসালামু আলাইকুম। ফ্রিকোডারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। তো আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমাদের HTML এর যে বেসিক যে ধারণাগুলো ওইগুলো গত ক্লাসে কিন্তু আমরা এন্ড করে দিয়েছি, মানে শেষ করে দিয়েছি। তো আজকে আমরা মূলত কথা বলবো CSS নিয়ে, CSS সম্পর্কে জানবো। আর শুধু CSS না, সাথে কিন্তু HTML থাকবে, মানে HTML প্লাস CSS। তবে HTML এর বেসিক কিছু আমরা বলবো না, সব হচ্ছে যে আজকের ক্লাসে এবং আজকের পরের ক্লাসগুলোতে আপনার CSS এর বেসিক কথাগুলো বলবো। দেন CSS এর বেসিক শেষ হলে আমরা কিন্তু একটা প্রজেক্ট শুরু করব। তো কথা হচ্ছে যে CSSটা কি। অবশ্যই আমরা এর আগে কিন্তু কখনো CSS নিয়ে কোনো ধারণা দিইনি বা CSS নিয়ে কোনো আলোচনা আমরা করিনি। মূলত CSS হচ্ছে যে HTML কিন্তু একটা স্ট্রাকচার, মানে হচ্ছে যে আমরা একটা বাসা বানালে বাসার কিন্তু যে আগে একটা স্ট্রাকচার তৈরি করতে হয়, মানে আমরা একটার পর একটা ঈদ গেঁথে কিন্তু একটা বাড়ি তৈরি করা হয়। তো যদি শুধু বাড়ি তৈরি করা হয়, বাড়ির যদি কোনো রং না করা হয়, তারপর প্লাস্টার না করা হয়, বাড়িটা কিন্তু সুন্দর লাগবে না। তো HTML ঠিক শুধু একটা বাড়ি। আর CSS হচ্ছে যে যে রং, তারপর হচ্ছে যে আপনার প্লাস্টার করা, তারপর বাসার ভিতরে যে জিনিসপত্র নিয়ে ডেকোরেশন করা, এটার কাজই হলো আপনার বলা যায় যে CSS। তো আমরা আমাদের HTML কীভাবে আমরা কালার করতে পারি, তারপরে বিভিন্ন ডিজাইন করতে পারি, অ্যানিমেশন নিতে পারি, তারপর আরও অনেক কিছু আছে। তো এইগুলো আমরা কিভাবে CSS দিয়ে করব মূলত সেটাই শিখব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে CSS কিন্তু হচ্ছে যে 3 প্রকার। CSS হচ্ছে যে 3 প্রকার। কি কি? ফার্স্ট হচ্ছে যে ইনলাইন CSS, সেকেন্ড হচ্ছে যে ইন্টারনাল CSS, আর থার্ড হচ্ছে যে এক্সটার্নাল CSS। তো আমরা প্রথমে কথা বলবো যে ইনলাইন CSS নিয়ে। তো আমাদের আগে যে কোডটা আছে আমরা এই কোডটাতেই প্র্যাকটিস করব, শুধু আমাদের কিছু কম করে দিব লেখা। এখান থেকে এটাকে আমি সরিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি যে প্যারাগ্রাফ আছে প্যারাগ্রাফের লেখাটা আমি একটু বেশি নিব। আচ্ছা, তো এখন এখানে আমাদের যে স্টাইল অ্যাট্রিবিউট আছে অ্যাট্রিবিউট নিব। স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে এর ভিতরে আমরা আমাদের যে CSS আছে, আমরা সেই CSS মানে হচ্ছে যে আমাদের যে আপনার উপাদানগুলো আছে, আমরা এখানে উপাদানগুলোকে কল করব। তো উপাদানগুলোকে কল করার জন্য আমাদের কি করতে হবে, তো এখানে আমাদের প্রথমে আমাদের কালারটাকে চেঞ্জ করব। তার জন্য আমরা কালার দিব। কালার দিয়ে একটা ক্লোন দিব, আর তারপরে কালার দিব হচ্ছে যে আমরা রেড কালার দিই। আচ্ছা, এটাকে সেভ দিব। এখানে এসে আমাদের কোডটাকে রিফ্রেশ দিব। এসে দেখছেন রেড কালার কিন্তু এখানে চলে এসেছে। তার মানে হচ্ছে যে আমাদের কালারটা কিন্তু আমরা চেঞ্জ করতে পেরেছি। তারপর আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে আচ্ছা, এটা ক্লোজ করার পরে কিন্তু আমাদের এখানে সেমিক্লোন দিতে হবে। এই যে দিয়ে আবার এখানে কি লিখবো, আমরা এখানে দিব যে ফন্ট উইডথ দিব। ফন্ট উইডথ দিব আমরা হচ্ছে যে বোল্ড। আবার সেমিক্লোন দিয়ে শেষ করব, দিয়ে এটাকে রিফ্রেশ দিব। ওটা ওখানে সেভ দিয়ে এখানে এসে রিফ্রেশ দিব। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বোল্ড হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা কিন্তু এখানে আরও অনেক কিছু দিতে পারি, আরও অনেক উপাদান কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারি। আমরা ইটালিক করতে পারি, তারপর হচ্ছে যে আরও অনেক কিছু করতে পারি। আমরা ওই দিন ফার্স্টের দিকে একটা ক্লাসে বলেছিলাম যে আমরা বোল্ডটা হচ্ছে যে HTML এর ব্যবহার না করে আমরা CSS এ ব্যবহার করব। তো বুঝতে পেরেছেন যে এখানে আমরা কীভাবে CSS এ বোল্ড ব্যবহার করে থাকি। আরও সিস্টেমে আমরা CSS এর ভিতরে বোল্ড ব্যবহার করবো, আমরা যত শর্টে লিখতে পারি। তো এটা ছিল আমাদের ইনলাইন CSS, এটা হচ্ছে লাইনের ভিতরে। তো এখন দেখাবো আমরা হচ্ছে যে আমাদের ইন্টারনাল CSS কিভাবে ব্যবহার করতে পারি। আর ইন্টারনাল CSS ব্যবহার করা হচ্ছে যে আপনার হেডের ভিতরে, মানে হচ্ছে যে হেড পার্টে। তো আমরা টাইটেলের পরে একটা ইন্টার দিব। এখানে আমাদের ইন্টারনাল CSS লিখতে হবে, বুঝেন কিন্তু ওইটা ছিল ইনলাইন, মানে হচ্ছে যেটা লাইনের ভিতরে ওইটা ছিল ইনলাইন। আর এখন দেখা হচ্ছে যে ইন্টারনাল। তো এখানে আমাদের স্টাইল যে ট্যাগটা আছে, আমরা স্টাইল ট্যাগটাকে এখানে কল করলাম।
কল করার পর আমরা যে পি ট্যাগ নিয়েছি, আমাদের ইনলাইনে সিস্টেম হচ্ছে যে আমরা কিন্তু পি ট্যাগের ভিতরেই আমরা সিএসএসটা লিখে দিয়েছি। স্টাইল শিট স্টাইল আপনার যে অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউট নিয়ে তার ভিতরেই কিন্তু আমরা এখানে আমাদের যে উপাদানগুলো আছে আমাদের সেগুলো কিন্তু এখানে কল করেছি, মানে সেগুলো এখানে দিয়ে দিয়েছি। আর একটা জিনিস মাথায় রাখবেন, এটা কিন্তু স্টাইল ট্যাগ আর এটা কিন্তু স্টাইল অ্যাট্রিবিউট। এখানে যখন বলবেন এটা কিন্তু ট্যাগ আর এটা কিন্তু অ্যাট্রিবিউট। আশা করি বুঝতে পেরেছেন, কারণ আমাদের ট্যাগের ভিতরে যেটা ব্যবহার করি ওটা হলো অ্যাট্রিবিউট, আর আমরা যেটা হচ্ছে যে এই যে এভাবে লিখি লেফট অ্যাঙ্গেল সাইন, তারপর হচ্ছে যে আমাদের যে নামটা ওটা লিখি, তারপরে রাইট অ্যাঙ্গেল সাইন, তারপর হচ্ছে যে ওটা আবার ক্লোজ করি, এটা কিন্তু ট্যাগ। আর ট্যাগের ভিতরে কোনো কিছু লিখলে ওটা হচ্ছে যে আপনার অ্যাট্রিবিউট। এটা আপনারা ভালো করেই জানেন, তারপর আরেকবার বলে দিলাম। তো এর ভিতরে আমরা কী করব, আমরা হচ্ছে যে পি ট্যাগ নিব। পি ট্যাগ নেওয়ার পর এখানে কথা হচ্ছে যে আমরা সিএসএস লেখার জন্য আমাদের সবসময় কার্লি ব্রেসেস নিতে হয় বা সেকেন্ড ব্র্যাকেট। তো আমরা প্রোগ্রামিংয়ের ভাষায় আমরা এটাকে কার্লি ব্রেসেস যেহেতু বলি, তো কার্লি নিব আমরা এখানে। কার্লি নেওয়ার পর এখানে আমরা আমাদের ওই সেম যেগুলো ওখানে দেওয়া আছে ওগুলো আমরা ওখান থেকে কপি করে নিয়ে আসবো, এখান থেকে কাট করে নিই, আর ওইগুলো আমি এখান থেকে সরিয়ে দিই। আর এখানে এসে পেস্ট করে দিই, দিয়ে এটাকে সেভ দিই। এখন ব্রাউজারে যে এটাকে আবার রিফ্রেশ দিই, দেন এটা কিন্তু ঠিকঠাক মতোই আছে, এটা কিন্তু কোনো চেঞ্জ হয়নি। আরেকবার আপনাদেরকে দেখাই, কিন্তু প্যারাগ্রাফে কিন্তু নাই। আমি একটা কাজ করি, পি ট্যাগটাকে সরিয়ে দিই, এটাকে রিফ্রেশ দিই। এখানে যদি রিফ্রেশ দিই, এখন দেখেন এটা কিন্তু আগের পর্যায়ে চলে এসেছে, মানে সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলে এসেছে। তো আমরা কি করব, এখানে যদি আমরা আবার আমাদের যে পি ট্যাগ আছে ওটা যদি এখানে দিয়ে দিই, এখানে যদি রিফ্রেশ দিই, তাহলে কি হবে, এটা কিন্তু আমাদের আবার আগের মতো হয়ে যাবে। মানে এই যে দেখেন আমাদের বোল্ড হয়ে গেছে, এখানে কিন্তু কালারটা রেড হয়ে গেছে। তো এখানে আপনাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এখানে আমি কি করব, h1 ট্যাগ নিই, দিস ইজ মাই হেডিং ট্যাগ, এটাকে ওপেন করি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হেডিংটাকে কিন্তু কোনো কালার চেঞ্জ হয়নি বা এটা অন্য কোনো স্টাইল বা কোনো কিছু হয়নি। এখান থেকে আমাদের কিন্তু প্যারাগ্রাফের কালার চেঞ্জ হয়েছে। কারণ কি, কারণ হচ্ছে এখানে আমরা প্যারাগ্রাফ ট্যাগটাকে কল করেছি। আমরা চাইলে কিন্তু এখানে h1 ট্যাগটাকে কল করতে পারি। তার জন্য আমাদের কী করতে হবে, এখানে এন্টার দিয়ে h1 কল করে এখানেও কার্লি ব্রেসেস নিতে হবে। তারপর এখানেও আমরা কালার দিই, এখানে কালার দিব আমি এটাকে গ্রিন কালার দিই, গ্রিন কালার দিলাম, সেমিক্লোন দিলাম। আর এখানে দিব ফন্ট স্টাইল দিই, ফন্ট স্টাইল দিই ইটালিক। তো এখন যদি আমি একটা রিফ্রেশ দিই, দেখবেন এটা কালার চেঞ্জ হয়ে যাবে এবং এটা ইটালিক হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন হেডিংয়ের কিন্তু কালার চেঞ্জ হয়েছে, আর এটা কিন্তু লেখাটা কিন্তু বেঁকে গেছে, মানে ইটালিক হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। তো প্রথমে আমরা দেখিয়েছি যে ইনলাইন সিএসএস, তারপর আমরা এখন দেখালাম যে ইন্টারনাল সিএসএস, মানে যেটা আমরা হেডিংয়ের ভিতরে দিই এটা হলো ইন্টারনাল, আর এটা হচ্ছে যে ইনলাইন, যেটা আমরা আমাদের লাইনের ভিতরে দিই। আর এখন দেখাবো যেটা, সেটা হচ্ছে যে এক্সটার্নাল। এক্সটার্নাল বলতে আমরা কোনো HTML এর ভিতরে কোনো সিএসএস যোগ করব না, আমরা একবারে বাহিরে দিব। এটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা কিন্তু এভাবেই করি, এক্সটার্নালভাবে আমরা সিএসএসটাকে কল করি। তাহলে হয় কি, আমরা যদি লাইনের ভিতরে বা আমরা যদি হেডিংয়ের ভিতরে সিএসএস লিখতে শুরু করি, তাহলে কিন্তু আমাদের HTMLটা অনেক বড় হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের এডিট করতে যেয়ে অনেক প্রবলেম ফেস করতে হবে, আবার কোডটা অনেক খারাপ দেখাবে, কোডটা কিন্তু কোনো মার্জিত থাকবে না, সাজানো থাকবে না। আমরা কিন্তু সবসময় চেষ্টা করবো আমাদের কোডটাকে সুন্দর মতো সাজিয়ে রাখতে। যে কোনো কেউ যদি ওটাকে ভিজিট করে বা আমি যদি কোনো ক্লায়েন্টের কাজ করি, তখন যাতে অন্য কেউ যখন এডিট করবে ওটা যেন সে ভালো মতো এডিট করতে পারে, ভালো মতো বুঝতে পারে।
আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এখন এক্সটার্নাল সিএসএস কীভাবে যোগ করতে পারি সেটাই দেখব। তো তার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে সোর্স ফাইলটা, মানে হচ্ছে যে আমাদের যে মেন ফোল্ডারটা index.html, এখানে আমরা একটা স্টাইল শিট কল করব, সিএসএস কল করব। তো সিএসএস কল করার জন্য আমাদের একটা টেক্সট ডকুমেন্ট নিতে হবে এখান থেকে। এটাকে আমরা কিভাবে আমাদের HTML ফাইল ক্রিয়েট করি এটা কিন্তু আমি দেখিয়েছি, কিভাবে আপনার HTML ফাইল ক্রিয়েট করতে পারেন। তো এখন আপনি সিএসএস কিভাবে ক্রিয়েট করবেন, এই যে আমি যে টেক্সট ডকুমেন্টটা নিয়েছি, এখানে আমার টেক্সটটার নাম দেব স্টাইল। এটা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা স্টাইল ব্যবহার করে থাকি। আর HTML এর নাম হচ্ছে ইন্ডেক্স, এগুলো মনে রাখবেন। আর সিএসএস এটা কিন্তু হচ্ছে যে যেরকম HTML, এটা কিন্তু সিএসএস, এটা কিন্তু হচ্ছে যে ডটের পরে লিখতে হবে, ডট সিএসএস। আর বাকি যেগুলো আছে ওগুলোকে ডিলিট করে দিলাম, দিয়ে এটাকে ইন্টার দিলাম। ওকে, এই দেখেন আমাদের কিন্তু সিএসএসটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন কী করবো, এটাকে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও দিয়ে ওপেন করব। ক্লিক করলে আমাদের ভিজুয়াল স্টুডিওতে ওপেন হয়ে যাবে। তো এখন আমাদের এখানে কাজ কি, আমরা হচ্ছে যে সেম ওয়েতে আমাদের যে এখানে দেখেন যেভাবে আমরা লিখেছি, তো এখানে আমাদের যেহেতু স্টাইল শিট কল করেছি, এখানে কিন্তু আমাদের ওইভাবে কোনো স্টাইল শিট এখানে লেখা লাগবে না। মানে এখানে দেখেন স্টাইল শিট ট্যাগ নিয়েছে, এখানে কিছু না, এখানে জাস্ট আমাদের শুধু সিএসএস লিখতে হবে, এরকম সিএসএস লিখতে হবে। তো এটাকে আমি এখান থেকে কাট করি, কাট করে আমাদের সিএসএসের ভিতরে পেস্ট করে দিই, দিয়ে এটাকে সেভ দিই। তখন আমি কি করব, এখন আমি আমাদের কোডটাকে ওপেন করব, রিফ্রেশ দিব। ও আচ্ছা, আমাদের কোডটাকে আমাদের HTML-টাকে সেভ দেওয়া হয়নি। এরকম প্রবলেম কিন্তু আপনারও হবে যে আপনি HTML সেভ দিবেন না, তারপর হচ্ছে যে আপনার স্টাইল শিট সেভ দিবেন না, আপনি খুঁজে পাবেন না যে কী ব্যাপার, আমার কোড কেন ঠিকঠাক মতো কাজ করে না। তো এগুলো একটু ভালো মতো দেখবেন যে আপনি কোনটা করেননি, মাথা ঠান্ডা করে কাজ করবেন। এই যে দেখেন আমাদের কোডটা কিন্তু কালারটা কিন্তু আবার সাদা কালো হয়ে গেছে, আমাদের কালার তো সেম থাকার কথা ছিল, কারণ আমরা তো সিএসএস লিখেছি। এখানে যে দেখেন স্টাইল শিটের ভিতরে তো আমাদের সিএসএস ঠিকই আছে, তাহলে কেন এটা কাজ করলো না। আচ্ছা, কাজটা কিভাবে করবে, কারণ আমরা কিন্তু এই যে দেখেন আমাদের এখানে তো এটা লাগবে না, আমরা তো ইন্টারনাল দিচ্ছি না, আমরা এক্সটার্নালভাবে দিব। তো আমাদের এখানে কাজ করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু সিএসএসটাকে লিঙ্ক করতে হবে HTML এর সাথে। আমরা বলেছিলাম যে আমরা হেডিংয়ের ভিতরে লিঙ্ক করতে পারি সিএসএস, তারপর বিভিন্ন জিনিস লিঙ্ক করব। এটা কিন্তু আমরা প্রথমে এটা নিয়ে বলতাম, তো তখন হয়তো আপনারা বুঝতেন না। তো আজকে ক্লিয়ার হবেন যে কীভাবে আমরা লিঙ্ক করতে পারি। তো লিঙ্ক করার জন্য আমাদের একটা লিঙ্ক ট্যাগ নিতে হবে। আচ্ছা, আমি লিঙ্ক ট্যাগ নিলাম, আপনার এটাকে কেটে দিই, কেটে দিয়ে ভালো করে দেখাই। আচ্ছা, লিঙ্ক ট্যাগ, এরকম লিঙ্ক ট্যাগ নেবেন। লিঙ্ক কিন্তু শুধু একটা ট্যাগ, এটা কিন্তু ডাবল ট্যাগ না, এটা হলো সিঙ্গেল ট্যাগ। তো এখানে আমি কি করব, যে লিঙ্ক ট্যাগের ভিতরে এখানে স্টাইল শিটের জন্য এখানে আমাদের রিলেশনটা দিতে হবে, যে আমাদের কি লিঙ্ক করব, মানে হচ্ছে যে আমরা যেটা লিঙ্ক করব ওটার রিলেশনটা কি। তো REL দিতে হবে, রিলেশন দিয়ে ইকুয়াল টু সাইন ডাবল কোটেশন, এটা অটোমেটিক চলে আসে, আপনারা জানেন। তো এটার ভিতরে আমরা এখন কি করতে পারি, এটার ভিতরে আমাদের স্টাইল শিট লিখতে হবে, STYLASSET, স্টাইল শিট দিয়ে এটাকে আমরা আরেকটা অ্যাট্রিবিউট লিখব, href। hrefের কাজ কি আপনারা জানেন, এটা লিঙ্কের জন্য ব্যবহার করতে হয়, এটা আমাদের লিঙ্ক করায়। আর এটা কিন্তু এই যে হেডের ভিতরে কিন্তু আপনি জাস্ট এরকম প্রশ্ন করতে পারেন যে আমরা অন্যভাবে তো লিঙ্ক করতে পারি না, আপনি অন্যভাবে এখানে লিঙ্ক করতে পারবেন না, আপনার লিঙ্ক ট্যাগ নিয়ে এখানে লিঙ্ক করতে হবে। কারণ এর ভিতরে আমাদের আমাদের যে বডি পার্টে যেগুলো আমরা লিখি, প্যারাগ্রাফ বা অন্যান্য কোনো ট্যাগ এর ভিতরে কাজ করবে না, যে কারণে আমরা এখানে লিখতে পারবো না। তো আমরা লিঙ্ক ট্যাগ নিয়েই আমাদের এখানে সব কিছু লিঙ্ক করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের href এর ভিতরে আমরা কি করব, স্টাইল ডট সিএসএসকে কল করে দিলাম। আর এখানে আরেকটা জিনিস লেখা যায়, সেটা হচ্ছে যে টাইপ অ্যাট্রিবিউটের কাজ কি, যে আমরা এটা এখানে কি করব, এখানে আমরা কি লিখব, টেক্সট অথবা সিএসএস, মানে আমরা এখানে যেটা লিখব সেটা।
তবে হ্যাঁ, এখানে আমাদের টাইপটা লেখা লাগবে না। কারণ কি, টাইপ কেন লেখা লাগবে না? তার কারণ হচ্ছে যে এটা আমাদের যে বর্তমান যে HTML5 এটাকে রিকমেন্ড করে না এটা লেখার জন্য। আমাদের আগে লিখতে হতো এটাকে। তো আমরা এটাকে এখানে রাখবো না। তো এটাকে আমরা সেভ দিব। সেভ দিয়ে আমরা কী করব, আমাদের ব্রাউজারে ওপেন করব। এখন দেখেন, এখন কিন্তু আমাদের লেখাটা সে আগের মতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। এটাকে রিফ্রেশ দিই। রিফ্রেশ দিলে দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, আবার কিন্তু আমাদের কালার কিন্তু প্যারাগ্রাফের কালার রেড এবং আমাদের ট্যাগের কালার, আমাদের যে হেডিংয়ের কালার কিন্তু গ্রিন এবং ইটালিক হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের সিএসএস এর বেসিক কিছু কথাবার্তা। বেসিক কি, প্রথমে আমরা কি দেখিয়েছি। আচ্ছা, আমি সবগুলো এখানে লিখে রাখি, নাহলে আপনি আবার বুঝতে পারবেন না যে এখানে আমরা কি করেছি। তো আমাদের সমস্ত সোর্স কোড এখানে দিয়ে দিয়েছি, বা আপনি যদি সোর্স কোড চান তাহলে আমাকে বলবেন, আমি আপনার জিমেইল দেবেন। আপনার জিমেইলে কিন্তু আপনার সোর্স কোডগুলো দিয়ে দিব। তো এখানে আমরা কি করেছি দেখেন, ইনলাইন সিএসএস নিয়েছি, এখানেও ইনলাইন সিএসএস দিয়ে দিয়েছি, আবার S1এও ইনলাইন সিএসএসটা দিয়ে দিয়েছি। তারপর এখানে কি করেছি, এখানে হচ্ছে যে ইন্টারনাল সিএসএস নিয়েছি, ইন্টারনাল সিএসএসটাও এখানে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে যে এই যে স্টাইল শিটে এখানে এক্সটার্নাল সিএসএস, এটাও কিন্তু এখানেই আছে। আশা করি সব বুঝতে পেরেছেন। আর যদি আপনার কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, সেটাকে টেনে আপনি আবার আগেরগুলো দেখবেন। মানে হচ্ছে যে আমরা কোন জায়গায় কী করিয়েছি সেটা দেখবেন, বেশি প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু সব কিছু ক্লিয়ার হতে পারবেন। তো এই ছিল আমাদের সিএসএস নিয়ে বেসিক কিছু কথাবার্তা। আর নেক্সট ক্লাস থেকে আমরা আরও অনেক কিছু শিখবো, আরও অনেক যে আমাদের উপাদানগুলো আছে সিএসএসের সেগুলো সম্পর্কে জানবো, সেগুলো সম্পর্কে আরও ভালোভাবে ধারণা নিব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। তাহলে কী হবে, আমাদের সমস্ত নোটিফিকেশন আপনি আগে পেয়ে যাবেন। আমরা ভিডিও দিলে নোটিফিকেশন পাবেন, আর আমাদের ভিডিওগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। আমাদের যে HTML সম্পর্কে, আমাদের CSS সম্পর্কে, আমরা যে ওয়েব ডিজাইনিং নিয়ে কাজ করছি, এগুলো কিন্তু আপনি শিখতে পারবেন। তো এই পর্যন্তই ছিল আজকের ক্লাস। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।